নমস্কার, আবার অনেক দিন বাদে আপনাদের কাছে চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো চলুন, এটা হচ্ছে কাঁঠালের বীজের ভর্তা। তো আপনাদের কার কার কাঁঠালের বীজ ভীষণ ভালো লাগে বলুন তো? আমার পরিবারের কিন্তু সবার ভীষণ ভালো লাগে। আর এই ভর্তাটা তো দারুণ, আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেইভাবে একবার বানিয়ে দেখুন। বাড়িতে না ভাতের পরিমাণ বাড়াতে হবে বলে দিলাম। তো চলুন, কাঁঠালের বীজকে আমি প্রথমে যে উপরে খোসা, মানে একটু দুদিন আমি এটাকে শুকিয়েছিলাম, তারপরে উপরে যে সাদা খোলসটা থাকে সেটাকে ফেলে দিয়ে নুন জলে ভালো করে সিদ্ধ করব। আর এই কাঁঠালের কিন্তু সব অংশই কাজে লাগে। মানে আমরা তো কাঁঠালের কোয়া খাই, বীজটা খাই, আর বাকি খাবারগুলো গরুদের জন্য ভীষণ ভালো। আমার বাবা বলছিলেন ওটাতে নাকি গরুদের যদি খাওয়ানো হয় ওদের নাকি দুধের পরিমাণটা বাড়ে। আমি যা শুনেছি, আমি কিন্তু জানি না। তো চলুন, এবার আমি দেখুন কাঁঠালের বীজগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তার সাথে লাগবে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন। রসুনের পরিমাণটা কিন্তু অতি অবশ্যই বেশি দেবেন, আর লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যদি বেশি ঝাল খান বেশি। আর এর সাথে পারলে একটু কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি দিতে পারিনি কারণ আমার ছোট ছেলে অত বেশি ঝাল খেতে পারে না। তো চলুন, এবার তেলের মধ্যে আমি একটুখানি শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ। এটাকে একটু হালকা ভাজা ভাজা করব। করে তারপরে আমি যে সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো রেখেছি ওগুলোকে একটু সতে করব, নট পুরো ফ্রাই। কারণ যদি পুরো ফ্রাই করি, যেই কাঁঠালের বীজটা নরম হওয়ার জন্য আমি বয়েল করলাম, সেটা আবার যদি আমি প্রপার একদম পুরো ফ্রাই করি না, তাহলে সেটা কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো সেটা আমাদের দরকার নেই অত শক্ত। আর কাঁঠালের বীজ কিন্তু পুড়িয়ে খেতেও দারুণ লাগে। ছোটোবেলায় তো আমরা খুব পুড়িয়ে পুড়িয়েই খেতাম, তবে কি বলুন তো, ওটা হচ্ছে কয়লায় পোড়ানো, ওই ওই স্বাদ আলাদা। আর গ্যাসে পোড়ানোর স্বাদ কিন্তু আলাদা। তো সেটা তো এখন উনুন তো কারোর বাড়িতে নেই, পাবোও না। তো মানে সেটা তাহলে নিজেকে করতে হবে। আর এখন যদি আপনি উনুন জ্বালাতে যান না, পারিপার্শ্বিক অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো চলুন, আমাদের যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে। তো এবার কাঁঠালের বীজটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম। এবার হালকা সতে করার পর এটাকে আমি ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপর মিক্সিতে দেবো। শিলনোড়ায় বাটা পসিবল হচ্ছে না আমার ক্ষেত্রে। যদি আপনাদের ক্ষেত্রে হয় তাহলে অতি অবশ্যই একটু শিলনোড়ায় বেটে করবেন। উফ, ওটার স্বাদ আলাদা। বলছি না, আগের সব জিনিসের স্বাদ আলাদা। মানে মশলা বেটে রান্নার স্বাদ আলাদা, আর এইসব বাটাবাটি শিলনোড়ায় ওটার স্বাদ আলাদা, আর মিক্সির স্বাদ আলাদা। তো আমাদের তো কিছু করার নেই, আমাদের মিক্সির স্বাদেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ হাত অলরেডি কথা বলে দিয়েছে যে, মানে সে হাত 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 তুলে দিয়েছে যে আমার দ্বারা আর পসিবল না শিলনোড়া বাটা। তো যাই হোক, চলুন, আমাকে এটাকে মিক্সিতেই করতে হবে। তাই এটা মোটামুটি আমার সতে হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দিই। ঠান্ডা করতে দিয়ে তারপরে বাকি কাজটা, আর এই যে এক্সট্রা তেলটা দেখছেন, অতি অবশ্যই এটা বাটার সময় দিয়ে দেবেন না। এই তেলটা থাকুক, এই তেলটার মধ্যেই আমরা বাকি কাজগুলো করব। আরও কিছু স্টেপস আছে, সেগুলো এই তেলটা দিয়েই হবে। তো চলুন, এটাকে ঠান্ডা করতে দিয়ে দিই। আমার ভাজা কমপ্লিট। ভাজা মানে সতে, নট ভাজা। ভাজা একদম ফ্রাই হয়ে গেলে পরে না টেস্ট আলাদা হয়ে যাবে, ওটার টেস্ট আলাদা হবে। তো এই আমি ঠান্ডা করতে রেখে দিয়েছি। এইবার আমি এটা ঠান্ডা হয়ে গেলে পরে মিক্সিতে পেস্ট করব। আর হ্যাঁ, এটার সাথে আরও একটা জিনিস দেব, সেটা যে ওই তেলটা রয়েছে সেটার মধ্যেই করব। এই তেলেই আমি পুরো কাজটাকে করব। তো চলুন, এবার আমি বাকি যে কাজটা, সেটা এটার জন্য লাগবে আমার হচ্ছে একটা টমেটো। তার আগে একটু এটাকে পেস্ট করে নেব। টমেটোটাকে আমি ওই তেলের মধ্যে, ছোট্ট একটা টমেটোকে দুটো মানে হাফ করে ওটাকে জাস্ট ওলট পালট করে একটুখানি মানে জাস্ট ভেজে নেওয়ার মতো, ভাজা বলবো না, ওই সতেই বলুন, মানে ওলট পালট করে নেব। জাস্ট একটু নরম করে নেওয়া, তারপরে ওটাকে মানে একটু ফ্রাই করে জিনিসগুলো দিলে না ওটার কাঁচা গন্ধটাও চলে যায়, আর টেস্টটাও আলাদা হয়, যেহেতু এটা ভর্তা। তো চলুন, এবার এটা দেখুন আমার মোটামুটি একটা করে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো দিয়ে তারপর পেস্টটা করব। তবে এটা না একদম ফাইন পেস্ট করার থেকে একটু যদি মুখে দানা দানা লাগে, ভালো লাগে। মানে আমরা সেই ওই যে বললাম ছোটোবেলায় পুড়িয়ে খেতাম, সেটার স্বাদ আলাদা। তো চলুন, আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে এবার এটাকে ঘুরিয়ে নেব। তো ঘুরিয়ে নিয়ে এবার বাকি কাজ আবার দেখুন, ওই তেলটাই রয়েছে, তেলের মধ্যে এবার আমি দিয়ে দিলাম কালো জিরে। এবার এই কালো জিরেটার মধ্যেই আমি ওই যে
পেস্টটা করলাম ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর হ্যাঁ, নুনটা অতি অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন, মানে চেখে দেবেন, টেস্ট করে দেবেন নুন কতটা হলো, কারণ বেশি হয়ে গেলে কিন্তু ভর্তায় ভালো লাগবে না। তো এই দেখুন আমি দিয়ে দিলাম পেস্টটাকে, এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, হ্যাঁ আরেকটা জিনিস আমি দেবো সেটা হচ্ছে হিং, এটা অতি অবশ্যই আপনারা দেবেন, এটা ভীষণ ভালো লাগে, হিংয়ের ফ্লেভারটা আসে, ওটার একটা আলাদা মাত্রা দিয়ে দেয় রান্নায়। আর এটা মানে বিশ্বাস করবেন না, অসাধারণ টেস্ট হয়েছিল। আর হ্যাঁ মিষ্টি দেবেন, যেটার ভিডিও করতে আমি ভুলে গেছি, অল্প মিষ্টি দেবেন, কারণ কাঁঠালের বিচিতে অত মিষ্টি থাকে না। তো মিষ্টিটা অতি অবশ্যই দেবেন, না হলে কিন্তু ব্যালেন্স হবে না, আপনার স্বাদ ভালো লাগবে না। তো মিষ্টিটার ভিডিওটা এখানে আমি করতে ভুলে গেছি, আপনারা কিন্তু অতি অবশ্যই মানে মিষ্টিটা দেবেন। তো চলুন, এবার হিং দেওয়ার পরে আমি একটু হিংটাও ওই যখন কালো জিরেটা দেবেন তখনই হিংটা দিয়ে দেবেন, তাহলে ভালো। মানে আমি ভুলে গেছিলাম, তাই আমি একটু পরে অ্যাড করলাম। তো চলুন, এই হচ্ছে লাস্টের চেহারা আমার খাবারের। কেমন লাগলো? খেতে দারুণ হয়েছিল। আপনারা সেটা এখান থেকে বুঝতে পারছেন না, কিন্তু দেখে বুঝতে পারবেন হয়তো কেমন হয়েছে। তো অতি অবশ্যই বানাবেন এইভাবে কাঁঠালের বিচির ভর্তা, কেমন লাগে খেয়ে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব। তো চলুন টাটা বাই বাই, আবার আসবো কোনো আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো চলুন টাটা।